মাঝি নাকি মাঝির বন্ধু বিচার করতে হবে। কথাগুলো চিন্তা করুন যে গুরুদেব তুমি কি মাঝি নাকি মাঝির বন্ধু? সে হচ্ছে কি মাঝির বন্ধু, মাঝি নয় গুরুদেব। কিন্তু মাঝি আছে একজন ব্যক্তি সারা জীবন ধর্ম করেছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, বড় বড় সাধু সেবা বৈষ্ণব সেবা সবই করেছে, কিন্তু তার লক্ষ্যস্থানে মূল জায়গায় খুঁটি কাটতে পারেনি। সবার সঙ্গে করছে, কখনো বলে হরি, কখনো বিশ্ব হরি, কখনো গিরিধারী, যেখানে যায় সেখানে কি করেছে সে রূপ নিয়েছে, কিন্তু আসল রূপটা খুঁজে খুঁজে সে ব্যক্তি মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে তিনি জানে ভবনদী পার হবেন। এখন ভবনদী তিনি গেলেন, পার হবে কি করে? কি করে ভবনদী পার হবে? সে দেখতে পেল অনেকগুলো ঘাট রয়েছে, প্রত্যেক ঘাটে এক একজন করে মহাজন আছে। মহাজনরা কারা বুঝতে পেরেছেন? ওই মহাজনরাই হচ্ছে গুরুদেব। ঘাটের মধ্যে যে মহাজনরা বসে বেড়াচ্ছে কারা? গুরুদেব। অনেক গুরুদেব বসে আছে, অনেক গুরুদেব। মানুষ চিনার উপায় করেছে। অনেক গুরুদেব যখন বসে আছে, ওই ব্যক্তি গিয়ে ওই এক গুরু শরণাপন্ন হয়েছে, কিন্তু সবাই পার হয়ে যাচ্ছে, কিন্তু ও ওই ভবনদী পার হতে কেন কেন পাচ্ছে না? উনিও তো একজন মহাজনের আনুগত্য স্বীকার করেছে। সবাই যদি পার হতে পারে, ও কেন ভবনদী পার হতে পারছে না? কারণটা কি? সেই তো একজনের আনুগত্য। তাই মহাজনে বললেন, সেই আনুগত্য যার করেছে, যার জন্য আনুগত্য স্বীকার করেছে, সেই ব্যক্তি কি ওই মাঝির সঙ্গে বন্ধুত্ব আছে কি? শুধু ভক্ত হলে হবে না। যদি সেই মাঝির সঙ্গে তোমার গুরুদেবের সম্বন্ধ না থাকে, সেই গুরুকে তুমি যদি গ্রহণ করো, তোমাকে ভবনদীর পারে মরা ছাড়া কোনো গতি। তাই তোমাকে বিচার করিয়া মনে ভক্তি দোষে আস্বাদনে মধ্যস্থী ভাগবত পুরাণ, সে মধ্যস্থে ভাগবত পুরাণে তোমাকে এমন একজনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে, যার সঙ্গে ওই মাঝির সঙ্গে সম্বন্ধ আছে। তাই এই সমাজে বাবা দেখবেন আমাদের সবাই কিন্তু কৃষ্ণ ভক্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মাঝির সম্বন্ধ স্থাপন করতে, তাহলে সারা জীবন কৃষ্ণ নাম শুনবে ঠিকই, প্রেমে ভাসবে ঠিকই, ওই জায়গায় গিয়ে আর খুঁজে পাবে না কার জন্য কেঁদেছে। তাই এক ভাবুক বলছেন, গুরু গো, কি বলছে? মাঝি না, ভব পারে বন্ধু দিবেন কি না ওই চরণের গুরু দেবে দেখি না ওই চরণে গুরু গো
পারে বন্ধু দিবেন কিনা ওই চরণের ধার ভেবে দেখে না মনে ত্রিভুবনে ভেবে দেখলো মনে ত্রিভুবনে ভেবে দেখে না মনে ভেবে দেখে না মনে ত্রিভুবনে ভেবে দেখলো মনে ত্রিভুবনে গুরু তুমি বিনে আর বন্ধু দিবেন কিনা ওই চরণের গুরু অবতারে বন্ধু দিবেন কিনা ওই চরণের ধার শেষের দিনে ভুলে যাবে বলে গুরুদেব বলেছে প্রতিদিন ধ্যান অবলম্বন গুরু মূর্তি ভুজামূলম গুরুর পদ মন্ত্রমূলম গুরুর বাক্য মোক্ষমূলম গুরু কৃপা। আপনাকে এই শ্লোকে এই নয় যে এই শ্লোকে এই বলছেন যে নয় গোবিন্দকে ছেড়ে দিয়ে শুধু একমাত্র গুরুকে নিয়ে বসে থাকবেন, এটা আপনি গুরুদেব হচ্ছেন চষ্টা আর কৃষ্ণ হচ্ছে কালো অন্ধকার। অন্ধকারে যেতে হলে একটু লাইটের প্রয়োজন আছে, না যে অন্ধকার তাকে দেখা যাবে। যেমনই গোবিন্দ কৃষ্ণ প্রেম প্রকাশ করতে গিয়ে রাধারানীর কাছে গিয়ে দাসত্ব স্বীকার করেছে, গুরু বলে স্বীকার করেছে। রাধারানীকে বলেছে তোমাকে আমি আজ থেকে প্রেমের গুরু স্বীকার করেছি, না হলে এই প্রেম ধন জগতে আমি দেখতে পাবো না। কলিযুগ অন্ধকার, এই অন্ধকারে এই নাম বোঝাতে পারবো না যদি তুমি আমার সঙ্গে না থাকো। হ্যাঁ, তাই আলো কালোতে আলোর ঢাকা দিয়ে এই জগতে এসে কি করলেন এই নাম বিদ্যমান বিদ্যা জীবন রূপ। ঠিক আপনাকে শ্রী গুরুর চরণ তলে কৃষ্ণ সেবা করতে গেলে প্রতিনিয়ত টর্চ লাইট মানে শ্রী গুরুদেবের সেই চরণখানি আমি হৃদয় ধারণ, না হলে প্রতিনিয়ত যদি তাকে স্মরণ না করো
শেষের দিনে তো তোমার এই গুরুদেব তোমার কাছে আসবে। সারা জীবন ডাকলে না, সারা জীবন গুরুদেবের স্মরণ নিলে না, ওই অন্তিমকালে কি গুরুদেব আসবে? তাই প্রতিদিন গুরুদেব বলেছে তোমাকে আজ থেকে প্রতিদিন যে তোমাকে সেই গুরুদেবের স্বরূপটা তুমি একবার চিন্তন করো, ধ্যান করো। ধ্যান করতে করতে যখন সেই গুরুদেবের রূপ তোমার মনের সঙ্গে মিশে গেছে, তখনই আর তখন সেই অন্তিম সময়ও গুরুদেব তোমার পাশে বসে থাকবে। আর কি হবে জানো, আমাদের একটা ভবনদী পার হতে হয় না, তাই না? আমার কি সাহস আছে ওই তরিতে গিয়ে উঠবো? মাঝি তো মাঝখানে দাঁড়িয়ে আছে, তরি নিয়ে। তো ওই মহাজনের সঙ্গে যদি তোমার সম্বন্ধ থেকে থাকে, সেই গুরুদেবের সঙ্গে যদি প্রতিনিয়ত নিয়ত তোমার দর্শন হয়ে থাকে, তোমার অন্তিম সময় গুরুদেব তোমার পাশে এসে বন্ধু হয়ে দাঁড়িয়েছে। আর ওই মাঝিতে যে নৌকাতে যে মাঝি দাঁড়িয়ে আছে, গুরুদেবের সঙ্গে মাঝির সঙ্গে যখন বন্ধুত্ব, তখন গুরুদেব তোমার হাতখানি ধরবে।